মানে আমরা এখানে আশাবাদী শুধু নয়, আমরা খুবই নিজেরা যে রাস্তায় ছিলাম, যে কারণে আমরা ওই একটি ক্ষতবিক্ষত মুখ দেখে 9 তারিখ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানিয়ে এনআরএস হসপিটালে তার দেহ দান করে আমরা যখন আরজি করে গেছিলাম, যে আদর্শ বোধ, যে মানবিকতা আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে এক্ষুনি গাড়িটা আটকে দিতে হবে এবং তার পরিবারের সম্মতি নিতে হবে যে এই ডেড বডি কোথায় যাবে। সেই আদর্শবোধ, সেই মানবিকতা ওই ক্ষতবিক্ষত মুখকে দেখে আমাদের কাজকে আরও বেশি সামনে নিয়ে এসেছিল। তারপর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র আশাবাদী নয়, গোটা পশ্চিমবঙ্গের যে মানবিকতা মানুষের, গোটা পশ্চিমবঙ্গের যে প্রতিবাদী মুখ, গোটা পশ্চিমবঙ্গের যে যুক্তিবোধ, গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে মানুষের দাঁড়ানো, সব কিছুর ভয় ভীতি পিছুটানকে উপেক্ষা করে রাস্তায় এসে প্রতিবাদের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকা, সেটা একজন সংগঠক হিসাবে, একজন রাজনৈতিক সংগঠক হিসাবে, সংগঠনের কর্মী হিসাবে আমাদেরকে পশ্চিমবঙ্গ নতুন করে শেখালো, তেমন স্বাধীনতার আগে থেকে পশ্চিমবঙ্গ গোটা দেশকে শিখিয়েছে। আন্দোলনকে থামিয়ে আমাদের আন্দোলন থামানো যাচ্ছে না, যাবে না।